ঈদ মাতাতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম নীলপদ্ম। একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ পাপ কাহিনী। এ উপলক্ষে ৩১ মে শনিবার বিকেলে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত তৌফিক ইলাহি পরিচালিত নীলপদ্মর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান ও রাশেদ মামুন অপু। আরও আছেন রোকিয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু সহ অনেকেই। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নীলপদ্ম। গেল নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল নীলপদ্ম। এবছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনেও প্রদর্শিত হয়েছিল এ ছবির। এবার ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিনে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে রুনা খান বলেন, অনেকদিন থেকেই তো কাজ করছি আমি পেশাগত অভিনয় কর্মী হিসেবে ২০ বছর থেকে কাজ করছি, কিন্তু কখনো আমার দৌলতদিয়াতে যাওয়া হয়নি শুটিংয়ের সুবাদে, কাজের সুবাদে এই প্রথমবার যাওয়া হলো। আর যে প্রশ্নটা আপনি করেছেন যে ওখানে যারা বসবাস করে ওখানকার মেয়েরা, ওখানে আসলে এত জীবনের গল্প, এত ভিন্ন ভিন্ন জীবনের গল্প যে একটা জায়গায় গিয়ে আসলে সে গল্পটা মিলে যায় যে ওরা সবাই ওই পল্লীর অধিবাসী। এছাড়া বাকি পূর্বের গল্পগুলো ভীষণ আলাদা আলাদা, এক একটা জীবনের এক এক কাহিনী। তো নীলপদ্মর পরিচালক তৌফিক ইলাহি তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন এবং তিনি আসলে চেষ্টা করেছেন যে এত চরিত্র তো একটা সিনেমার মধ্য দিয়ে আনা সম্ভব না, একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি আসলে একটা চরিত্রকে ওদের প্রতিনিধি করে ওদের গল্প বলার চেষ্টা করেছেন, ওদের জীবনের একটু অংশ। এছাড়াও তৌফিক ইলাহি বলেন, খুবই ভালো লাগছে আমার নীলপদ্ম চলচ্চিত্র আইস্ক্রিনে রিলিজ হতে যাচ্ছে। আর নীলপদ্ম চলচ্চিত্রের গল্প বেসিক্যালি গড়ে উঠেছে সমাজে অবহেলিত জনগোষ্ঠী, আপনারা জানেন দৌলতদিয়া যে জনগোষ্ঠী কাজ করে তাদের অধিকার নিয়ে। চলচ্চিত্রটি নিউ ইয়র্কে বাংলাদেশের ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে, ফিল্ম ফেস্টিভ্যাল সহ বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন পেয়েছে এবং অনেক জায়গায় এখনো আছে ফেস্টিভ্যাল করতে। আমি মনে করি যে আইসক্রিন চ্যানেল আই সামাজিক দায়িত্বের জায়গাতে কিছু কাজ করে আমি প্রকাশ করছি আইসক্রিনের কাছে, বিশেষ করে পরিচালিত সাগর ভাইয়ের কাছে, সুমন ভাইয়ের কাছে। অন্যদিকে ৯ জুন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওয়েব সিরিজ পাপ কাহিনী মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিনে, আর এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি তিনি অভিনয় করেছেন, সঙ্গে রয়েছেন রুনা খান, তানজিয়া জামান মিথিলা, মৌসুমী মৌ সহ অনেকেই। ৩ পর্বের ওয়েব সিরিজে দেখা যাবে এক দম্পতির মধ্যে ভালোবাসা, প্রতারণা এবং প্রতিশোধের গল্প। আর এ প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয় বলেন, আপনারা ওয়েব সিরিজ পছন্দ করেন এবং জানেন যে ওয়েব সিরিজ নাটক এবং সিনেমা থেকে একটি ভিন্ন মাত্রা আমাদের দর্শককে উপহার দিয়েছে। ওয়েব কন্টেন্ট নিয়ে এক ধরনের আগ্রহ আমাদের সবার ভেতর তৈরি হয়েছে। ওয়েবটা আসলে কি, ওয়েব ফিল্ম কি, ওয়েব সিরিজ কি, আপনারা জেনে গেছেন যে এটি পৃথিবীব্যাপী এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একটি ধারা, জনপ্রিয় মাধ্যম কমিউনিকেশনের। যে ওয়েব মানুষ দেখে, টেলিভিশনে হোক, মোবাইল সেটে হোক, তারা পয়সার বিনিময়ে ওই প্ল্যাটফর্মে ঢুকে ওয়েবটা দেখে। কেন দেখে? কারণ ওয়েবে আমরা এমন কিছু গল্প বলতে পারি যে গল্পটা আমরা অনেক সময় সিনেমাতে বলতে পারি না, কিংবা আমরা টেলিভিশন নাটকেও বলতে পারি না। তো আমি যে পাপ কাহিনী বানালাম, সে পাপ কাহিনী কতটুকু সফল হবে সেটা আসলে নির্ভর করে আপনাদের সহযোগিতার উপর। আমি কনফিডেন্ট, আমি এমন একটি কন্টেন্ট বানিয়েছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, সেই কন্টেন্টটি নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। আপনারা যদি তা জনগণের দরজায় পৌঁছে দেন, প্রত্যেকটি মোবাইল ফোন, প্রত্যেকটি ক্যামেরা এক একটি ইন্ডাস্ট্রি। সো আপনাদের এই সহযোগিতার মাধ্যমে মানুষের কাছে যত পৌঁছাতে পারবো, আমার কন্টেন্টটি তত বেশি মানুষ উপভোগ করবে। আমি একদম 100% বলতে পারি আমার এই ওয়েব সিরিজটি একটি দারুণ গল্পের অভিনীত একটি ওয়েব কন্টেন্ট। আমি বারবার বলছি, একটি দারুণ গল্পের সুনির্মিত একটি ওয়েব কন্টেন্ট, অভিনীত একটি দারুণ কন্টেন্ট। কাজেই আমি মনে করি যে পাপ কাহিনী এবারের ঈদে
যত ওয়েব ফিল্ম, যত সিনেমা আসবে তার ভিতর আলাদা একটি জায়গা করে নেবে ইনশাআল্লাহ। নীলপদ্ম এবং পাপ কাহিনী ছাড়াও ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে আরও কিছু নতুন অরিজিনাল কন্টেন্ট, যেগুলোর মুক্তির তারিখ আপনারা শীঘ্রই জানতে পারবেন। একদম ঘর থেকে বের হবে না। ইদানিং দেখছো কি কি ভাইরাল হচ্ছে? নাদিম হাসান, চ্যানেল আই।